আজকের রেসিপি ইলিশের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বর্ষাকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, আর এই ইলিশ মাছের ঝাল ঝোল অম্বল সব কিছু দিয়ে ভাত খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই ইলিশ মাছের ঝোল যদি ভাতের পাতে থাকে, এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। ঘরে থাকা খুব সামান্য কিছু মশলা দিয়ে আমি আজকে এই ইলিশের তেল ঝালটা তোমাদের কাছে তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এই ইলিশ মাছের তেল ঝাল করি করে দেখানো যাক। দেখো, এখানে 3টে বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটা ডিম ভর্তি ইলিশ। ইলিশ মাছ কিন্তু প্রথমেই বলে রাখি, আঁশটাকে কিন্তু ছাড়িয়ে নেবে খুব ভালো করে, আর হালকা করে ধোবে, বেশি কিন্তু ধোবে না, তাহলে স্বাদগন্ধটা একদম চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি মাছের গায়ের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো। খুব সহজে কিন্তু এই রান্নাটা করব, দেখো বন্ধুরা। আর যেহেতু ইলিশ মাছের তেল ঝাল, সর্ষের তেল কিন্তু এখানে লাগবেই। এখানে 6 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা কিন্তু তোমাদের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়নটা দেবার পরই কিন্তু আমি এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের গায়ে দিয়ে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবারে আমি 1 সেকেন্ডের মধ্যে উলট পালট করে নেবো মাছগুলো, একদম কিন্তু ভাজবো না। দেখো বন্ধুরা, আমি এবার মাছগুলি উল্টে নিচ্ছি। একদম চটপট রান্নাটা হয়ে যায়। এই রান্নাটি করতে আমার সময় লাগে 5 থেকে 6 মিনিট। একদম এতটাই সহজে এই রান্নাটা হয়ে যায়, আর ভাতের সাথে খেতে বন্ধুরা এত ভালো লাগে যে কী বলবো। ব্যাস উল্টে পাল্টে নিয়ে একটুখানি ভেজে আমি জল দিয়ে দিলাম। দেবার পর আমি এখানে দেখো বেশ 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ভাতের সাথে এটাকে ডলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কাটা, তাই বন্ধুরা অবশ্যই দেবে তোমরা। এবার আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর যেহেতু তেল ঝাল, ঝালের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ ইলিশ মাছে কিন্তু প্রচুর ঝাল লাগে। আর এখানে 2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি বন্ধুরা, ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে। এবার আমি একটু উল্টে নিচ্ছি, এখনও কিন্তু আমি এখানে নুন দিইনি, একটু পরে নুনটা দেব। এই যে আমি ফুটিয়ে নিচ্ছি, 2-3 মিনিট ফোটাচ্ছি। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এবারে আমি দেখো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। ঠিক 3-4 মিনিট আমি এবার এই যে করে নিলাম, মাছটা সেদ্ধ হয়ে গেল। এবার দেখো রঙটা কি এসেছে, স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি। কি বন্ধুরা, দেখে লোভ লাগছে কি না? হ্যাঁ বন্ধুরা, ভীষণ খেতে ভালো হয়েছিল। বাড়িতে তোমরা অবশ্যই আমার মতো তৈরি করে ফেলো ইলিশ মাছ এলেই ইলিশের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে ফাটাফাটি লাগবে খেতে। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।